একসময় এই বাড়ির সামনে দিয়ে হাঁটার সাহস পেত না সাধারণ মানুষ, যেখান থেকে নিয়ন্ত্রিত হতো নারায়ণগঞ্জের রাজনীতি। 5 আগস্টের পর সেই জামতলার বিলাসবহুল এই ডুপ্লেক্স প্রাসাদটি এখন এক ধ্বংসস্তূপ। তবে ক্ষমতার পতনের পর গডফাদার খ্যাত সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িটি এখন রূপ নিয়েছে এলাকার নতুন এক আতঙ্কে। কোনো তদারকি বা নিরাপত্তা না থাকায় দিনের আলো ফুরাতেই এখানে জমে ওঠে মাদকসেবীদের আসর। একই সাথে শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমানের বাড়ি ও ভাতিজা আজমির ওসমানের টর্চার সেল খ্যাত অফিস, রাইফেল ক্লাব সবই এখন ভুতুড়ে আস্তানা। একটি কালী বাড়ি যখন পড়ে রয়েছে এখানে, তো এটা একটু ভয় লাগতেই পারে। এখানে কেউ যায় না, মানুষ যেন আসা যাওয়া করে নাই, কেউ পড়ে রয়েছে। এটা যদি সরকারে অন্য যে কোনো ক্ষেত্রে লাগাই দেয় তাহলে ভালো হয়। ভয় কষ্ট করে, ভয় তো বলছে, ভয় একটা কি ডেঙ্গু, আমরা ডেঙ্গুর জন্য ভয় পাই। কারণ এটা পানি টানি বৃষ্টি জমা থাকে কাঁথার ভিতরে, ভয় ডেঙ্গু টেঙ্গু হতে পারে, একেবারে মানুষের আক্রান্ত হতে পারে, ডেঙ্গু মশায় আক্রান্ত হতে পারে, এতটুকু। অবশ্যই এই প্রশাসন এই জায়গাগুলোকে হেফাজতে রাখা এবং এই অসামাজিক কাজগুলোকে যাতে না করতে পারে তার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি চাই। শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এই ভবনগুলোর আইনি রক্ষণাবেক্ষণ থমকে আছে। এই সমস্ত ধ্বংসগুলোকে সরিয়ে পরিষ্কার করে আদর ছেলেদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। রাত্রে আমরা যারা সিকিউরিটিতে আছে একটু ভয় ভয় লাগে আর কি, সবাই ঘুমায় যায়, নীরব হয়ে যায়। তখন দেখা গেছে এই বন্ধু আসি মাথা থেকে জায়গা নীরব যখন হয়ে যায়। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। পতিত বাড়ির বিষয়ে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। প্রেস ক্লাবের উপরে আমাদের কিন্তু পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, আমরা সবসময় নজরদারি রাখি। কিন্তু যেটা পরিত্যক্ত ওসমানপুরের বাড়ি, সেখানেও আমাদের পুলিশ যাচ্ছে, যেহেতু একটা ব্যক্তিগত স্থাপনা, সেখানে আমরা সবসময় যাচ্ছি না। তো যেহেতু এই বিষয়টা আমাদের নজরে আসলে এটার বিষয়ে কী করা যায় সেটা আমরা এখনো কোথাও লিখি নেই। তো এটা পুরো জেলার একটা বিষয়, এবং জেলা প্রশাসক মহোদয় সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা বসে সিদ্ধান্ত নেবেন আসলে এই বিষয়ে কি করা যায়। শামীম ওসমানের পতিত বাড়ি সহ ধ্বংসস্তূপের কয়েকটি ভবন সরকার হেফাজতে নেয়ার বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবির জানান, ব্যক্তিগত সম্পত্তি 5 বছর পরিত্যক্ত থাকার পর নেওয়া যায়। এসব সম্পত্তি মামলাজনিত ঘটনায় আদালত রিসিভার নিয়োগ দিতে পারে, ক্রোকের আদেশ দিতে পারে। ব্যক্তিগত সেগুলো সম্পদ সরকারিভাবে নেওয়া হচ্ছে, 5 বছর সেটা এরকম কিছু বিষয়। যদি কোনো জমি বা ব্যক্তিগত জমি হয়, যদি এভাবে হয়, তখন সেটা সরকারের প্রতিবার করা সুযোগ। যদি স্পেসিফিক মামলা থাকে তাহলে সেটা রিসিভার নিয়োগ করতে পারে সরকার আদালতের মাধ্যমে, তারপরে সেটা প্রয়োগ করা কিন্তু অন্যান্য কিছু। ক্ষমতার দাপট শেষ হয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক সামাজিক ক্ষত। জামতলার এই পরিত্যক্ত বাড়িটি যাতে আর কোনো অপরাধের আখড়া না হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।